আমার ইষ্ট, আমার আদর্শ, ও বৌদি, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য। হরির নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্জনশীলা দেখিতে চাও। শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে যশে আর মহান সম্বেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন তোমার এই অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, উন্মিষ্ট আদর্শানুগ প্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়া তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছো। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবে আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাক করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা তাকে মুক্ত করে তুলতে পারেনি। কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্খ, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের। তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সব পারিপার্শ্বিক আবাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ও দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নাই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসী, তোমার জীবন চিরবর্ধনে রঞ্জিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ও প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধরিত হয়ে উঠুক। স্বস্তি স্বস্তি স্বস্তি। তোরা সঙ্গে ভাই বলে যাই বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রথ। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বারতা কহি বিবরণ। যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়। পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়, গ্রামে মাইপুরে, গ্রামে মাইপুরে
সতী সদাশয় মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পূর্ণবতী, যার গৃহে জন্ম নিলেন তিলকের পতি, করে গৃহ আলো, করে গৃহ আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল, তার রূপ দেখে, তার রূপ দেখে ভাব দেখে কখনো না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুলায়, শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মাধুরিমা নারী পারাবার, নররূপে এলো সে যে দেব অবতার, শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার, বাঁচা বাড়াই আসল নীতি, ধর্মের চরম সার, করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার, সদাচার কৃষ্ণাঙ্গ পালন, প্রতিবেশীর সেবা করে বিশ্বপথে চলো, এতো আর্যনীতি, এতো আর্যনীতি, ধর্মনীতি হিংসাদের স্মারক, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো, পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট করো ধরো, যজন যাজন ইষ্টভৃতি যথাবিধি পালো, আলো স্বস্ত্যয়নী, আলো স্বস্ত্যয়নী মহানবাণী পালন করো ভাই, শ্রী জগতে নামের সম ঔষধ আর নাই, এই তো বাঁচার পথ, এই তো বাঁচার পথ, ভিন্ন মত আর কিছুই নাই, বিধি বলে অনুরমে বিয়ে করো ভাই, করো আর্য সমাজ, করো আর্য সমাজ, বাড়াও ধাজ আর্য কৃষি রাখো, উদ্দলিশাই রসুল কৃষ্ণের সমান চোখে দেখো, তারাই পূর্বতন, তারাই পূর্বতন, বর্তমান ঠাকুর অনুকূল, তারই বিধি মেনে চলে কাটাও মনের ভুল, পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, পাবে শত যুগ, কালো বাজার ভ্রষ্টাচার, যাবে মহারোগ, ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, টানো ভাই অনুকূলে রথ, ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথ, এই সৎসঙ্গে, এই সৎসঙ্গে মনে রঙে করো অভিহার, এখন রঞ্জন ভজি পদ যুগল তার, জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, রসুল নাম বুদ্ধ যিশু নাম, শ্রী চৈতন্য শ্রী কৃষ্ণ কৃষ্ণ মানসাম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আমাদের ইষ্ট সংবর্ধনা এবং পাঁচালী গীতি পাঠ হলো। এবার আমরা শ্রী শ্রী ঠাকুর যখন স্থূল দেহে ছিলেন, তখন মায়েরা, যে সমস্ত ভাগ্যবতী মায়েরা তার সাহচর্য পেতেন, তাকে সরাসরি তার সঙ্গে কথা বলার, তাদের সমস্যা জানানোর সুযোগ পেতেন, সেসব ভাগ্যবতী মায়েদের থেকেও আমরাও কিন্তু কম ভাগ্যবতী নই। কারণ শ্রী শ্রী ঠাকুর জানতেন যে এই যে শ্রী শ্রী ঠাকুরের উত্তর জীবনে আমাদের মায়েদেরও তাকে প্রয়োজন হবে, তাই তিনি তার সমস্ত কথা, অনেক প্রচুর বাণী তার তিনি লিপিবদ্ধ করে গেছেন, ছড়ায়, কবিতায়, কথায়, নানাভাবে। তাই আমরা সেই এখন শ্রী শ্রী ঠাকুরকে সামনে রেখে আমরা তারই রচিত বাণী বই গ্রন্থদের পাঠ করব। তাই এখন আমরা সেই সব গ্রন্থাদি পাঠে প্রথমেই আমি শ্রীমতী মিতা দত্ত মাকে আহ্বান করছি নারীর নীতি পাঠ করার জন্য।
দিয়ে